দেখো গাইস, আমি তো পুরো এখন রেডি হয়ে গেছি। শুধু এখন নিচে যাব, গিয়ে একটু চুলটা ঠিকঠাক করে একটু বাঁধবো, তাহলেই হয়ে যাবে। আর এখন একটু পারফিউম লাগাচ্ছি, তো চলো লাগিয়ে নিই পারফিউমটা। একটু গরমকাল তো পারফিউম ছাড়া চলেই না। আর আরেকটা জিনিস দাঁড়াও, এটা বলছি, সেটা হলো আমার এই 3 পিসটা কেমন লাগছে বলো তো। যদিও এটা আমার 3 পিস না, আমার দিদির 3 পিস, আমি পরেছি, তো কেমন লাগছে বলো। আর কালারটাও কেমন সেটা বলো। খুব সুন্দর একটা 3 পিসটা, খুব সুন্দর, কালারটাও সুন্দর, আর 3 পিসটা তো কোনো কথাই হবে না। তো চলো। আর এই দেখো, কালকে যেটা বাজার থেকে নিয়ে এলাম না, কিনে তোমাদের দেখালাম, দেখো সেটা আজকে আমি পরেছি। ঠিক আছে, আর বেশি কথা বলছি না, কারণ নিচে গাড়ি এসে ওয়েট করছে, অনেকক্ষণ ধরে বলেই যাচ্ছে, দিদি ওদিক থেকে ফোন করছে। তো চলো, যেতে যেতে আবার কথা হচ্ছে। তো এই দেখো, বাড়ির থেকে তো বেরোলাম, আর যা রোদ বাইরে কি বলবো। আর হলো এই যে আগে আগে মা যাচ্ছে, তো চলো আবার পরে কথা বলছি। তো এই দেখো, গাড়িতে তো উঠে পড়েছি, চলো যাই। আর বাইরে তো সাংঘাতিক রোদ, গরম আছে, তো কিছু বলার নেই। চলো পরে কথা হচ্ছে। আর আমার মাকে তো তোমাদের দেখানোই হয়নি। এই দেখো, মা এখানে ওটাই দেখাচ্ছিলো যে দিদিদের বাড়ি যাওয়ার জন্য একটু মিষ্টি নেওয়া হয়েছে, আর সাথে নিয়ে হয়েছে একটা স্প্রাইটটা নেওয়া হয়েছে আমাদের জন্যই, আমরা গাড়িতে বসে খাবো বলে। বললাম নিয়ে নাও, যা গরম ছিল সেই কারণেই। আর এই দেখো, রোড দেখলেই বুঝতে পারবা গাইস, কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, খাকা করছিল, আর গরম তো তার সাথে। তো দেখো, আমরা পৌঁছে গেছি। এবার এখানে দাঁড়িয়ে ওয়েট করছি, কারণ আমরা জায়গাটা ঠিক বাড়িটা সঠিক জানি না। তো ওই দিদি এবার আসছে নিতে। তারপরে দেখো, দিদিটা ফাইনালি কিন্তু আমাদের নিতে চলে এসেছে। আর ওই দেখো, আগে আগে যাচ্ছে স্কুটি নিয়ে, আর আমরা গাড়ি নিয়ে পেছনে দিদির সাথে যাচ্ছিলাম, যেহেতু আমরা চিনি না সেই কারণে। দেখতে পাচ্ছ, ব্যাগ ভরে জিনিস পাঠিয়েছে। আর ওগুলো কী পাঠিয়েছে না পাঠিয়েছে আমি বাড়ি গিয়ে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর বেশি জোরে কথা বলছি না, কিন্তু লোকের বাড়ি বসেই তো একটু লজ্জা লাগছে। তো চলো, আবার পরে তোমাদের সাথে কথা বলছি। তারপরে এই দেখো, আমরা সব যাচ্ছিলাম খাওয়া দাওয়া করতে, এবার ওটাই আমি বলছিলাম। আর সত্যি কথা বলতে গেলে, সে দেখো খেতে তো বসেই পড়েছি, আর প্রত্যেকটা রান্না বান্না সত্যি খুবই সুন্দর হয়েছিল খেতে। তারপরে খাওয়া দাওয়া করে এই দেখো ঘরেরটা এসে বসলাম, কারণ আবার বেরিয়েও যাব আমরা তাড়াতাড়ি। আর এই দেখো, কথা বলতে বলতে তো ভুলেই গেছি যে কিসের নেমন্তন্ন খেতে এসেছিলাম। আজকে ছিল দিদির বাবার বছর কি, তাতেই এসেছিলাম। ঠিক আছে, তো দিদিটাকেও অবশ্যই তোমাদের দেখাবো, চলো দেখাচ্ছি। আর এই দেখো, ফাইনালি দিদিটা তোমাদের সবাইকে হাই করে দিল, কত মিষ্টি দেখতে না। আমি তোমাদের তো এর আগেই ভিডিওতে বলেছিলাম, আর সত্যি দিদির ব্যবহারও খুব ভালো। ওই যে এর আগে আমাদের বাড়ি দিদি এসেছিল, তখনই দেখা হয়েছিল, আর এই নিয়ে আমার সাথে সেকেন্ড টাইম দেখা হলো দিদির। আর এই দেখো, এবার আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ আর ওই দেখো ওখানে অল্প তোমরা দেখতে পেলে দিদির বাবার ফটোটা, ওটার কোনো আমি আলাদা করে ভিডিও করিনি গাইজ। আর বেরোতে আমাদের 4:30-5টা ওখানেই বেজে গেছিলো, যার জন্য মামার বাড়ি গিয়ে কিন্তু আমরা দাঁড়াতে পারি না। আর ওই দেখো, দেখতে পাচ্ছ আমার দিদা আসছে। আর মানে বাড়ি যেতে যেতে আমাদের রাত হয়ে গেছিলো, যার জন্য ওখানে গিয়ে আমরা কেউ দাঁড়াইনি, দিদার সাথে একটু দেখা করে মালসাভোগ নিয়ে চলে এসেছিলাম। তো এই দেখো, চলে এসেছি বাড়িতে। বাড়ি এসে তো আমি জামা কাপড় খুলে হাত কাপড় ধুলাম, প্রচণ্ড গরম লাগছিল। তো তারপরে এখন ফ্রেশ হয়ে একটু চাটা খেয়ে এখন তোমাদের সাথে এই যে ব্যাগটা নিয়ে বসেছি, যে দিদি কী কী পাঠিয়েছে তোমাদেরকে দেখাই। চলো, তো চলো ব্যাগটা খুলে দেখাই কী কী। প্রথমেই দেখো, দুটো পাঠিয়েছে পারফিউম, ঠিক আছে। আর পাঠিয়েছে তোমার হলো 3 পিস, এই যে 3 পিস। আমি খুলে অতটা তো দেখাতে পারছি না, পরে অবশ্যই তোমাদের দেখাবো। কালারটা কেমন সেটা তোমরা জানিও। এই দেখো, এটা আমার জন্য দিয়েছে, ঠিক আছে। আর এই দেখো, এইটা দিয়েছে মার জন্য। এখন আমি খুলে অতটা দেখাচ্ছি না তোমাদের। এই যে কালারটা দেখো, আর এইটা হলো সামনের ডিজাইনটা। তো কোনটা বেশি ভালো লাগছে সেটাও জানিও, মারটা না আমারটা। আমার তো মানে মারটা দেখার পর দুটোই পছন্দ আমার। আর হলো পাঠিয়েছে এই যে দিদার জন্য পাঠিয়েছে বাড়ি করার জন্য 2টো শাড়ি, ঠিক আছে। আর এবার ভাবছো মার তো দেখো, মার শুধু কিরিকেসে মার মন করে না। এই একটা শাড়ি, এই দেখো, এগুলো সব বাড়ি পরা শাড়ি। যদিও আমার মা কিন্তু বাড়িতে শাড়ি পরে না, নাইটি পরে। এরকম প্রচুর শাড়ি আমি একদিন যদি তোমরা দেখতে চাও, আমার মার শাড়ির কালেকশান আমি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। যে কত শাড়ি আছে আমার মার, সেইগুলো এই দেখো। আর এই দেখো একটা শাড়ি, ঠিক আছে, এই শাড়িটাও খুব ভালো লাগছে। আর এই যে একটা শাড়ি, এই 3টে শাড়ি মার পাঠিয়েছে।
আর এইগুলোই পাঠিয়েছিল। তো চলো তোমাদের সাথে দেখিয়ে দিলাম। আর এই যে এখানে বসে রয়েছে আমার বান্ধবীর মেয়ে, কি কিউট না। আর ও হ্যাঁ, এই যে দিদি এটাও পাঠিয়েছে, এটা আমার ফোনে দেখিয়েছিল, তো আমার খুব পছন্দ হয়েছিল, কি কিউট না এটা, এরকম। তো এটাও পাঠিয়েছে, এটা কেমন লাগছে বলো। তো এটা নিয়েও এখন এখানে বসে খেলা করছে, আর ক্যামেরাটা করছে আমার বান্ধবী। তো তোমাদেরকে আমি ওর ফেসটা দেখাতে পারলাম না, ও মানা করলো তাই। তো চলো, সবাইকে গুড নাইট।